নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সবজি বাগানে চলে এসেছি আর এখান থেকে পাট শাক তুলবো আর পাট শাক দিয়ে খুব সহজ করে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন আমাদের পাট শাক। তো এত বৃষ্টি হচ্ছিল কয়দিন থেকে পাট শাকগুলো অনেকটাই মরে গেছে। এখান থেকেই কয়েকটা তুলে নিয়ে দিচ্ছি। এই ক্ষেতটা একেবারে ভর্তি ছিল পাট শাক দিয়ে, কিন্তু বৃষ্টিতে বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে। আর এখান থেকে আমি মাথাগুলো ছিঁড়ে নিচ্ছি, তাহলে যে গাছটা থাকবে এই গাছের মধ্যে আবার কুশি বেরোবে আর সেই কুশিটা আবার খাওয়া যাবে। আর বেশি তুলবো না, এটুক দিয়েই হয়ে যাবে। আর এখন গরমের দিন এরকম পাট শাকের যে কোনো রেসিপি বা উচ্ছে দিয়ে যে কোনো রেসিপি, সজনে ডাঁটার যে কোনো রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে। তো আমার শাক তোলা হয়ে গেছে, এবারে গিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। শাকটা পরিষ্কার করে ধুয়ে একেবারে জল ছাড়া করে রেখেছি। এবারে উনুন জ্বালিয়ে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। আজকেও এই উনুনে রান্না করব। আসলে যে উনুনটা আমি রান্না করতাম সেই উনুনটা খারাপ হয়ে গেছে, তো সেই উনুনটা আবার নতুন করে বানাচ্ছি। আর দেখতেও খুব সুন্দর হবে আশা করছি। যখন উনুনের ভিডিওটা আসবে আপনারা অবশ্যই দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ে সরষের তেল দেবো। আর আগেই বলেছিলাম রান্নাটা খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আর খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। তেল গরম হয়ে গেছে, এবারে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দেবো আর সঙ্গে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর এই রান্নায় তেমন কোনো মশলা যাবে না, কিছুই যাবে না। সেই জন্য ঝাল আর লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। আর ঝাল লবণ একটু ভালো হলেই রান্নাটা খেতে ভালো লাগবে। পেঁয়াজ আর লঙ্কাটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে জল দেবো। আর এই রান্নার জন্য কিন্তু পেঁয়াজ আর লঙ্কাটা খুব ভালো করে ভাজতে হবে। আর ভালো করে যদি ভাজা না হয় তাহলে কিন্তু একটু কাঁচা তেল গন্ধ করবে। এবারে এই জলের মধ্যে সামান্য একটুখানি হলুদ দেবো আর স্বাদ মতো দেবো লবণ। দিয়ে দিচ্ছি হলুদ আর দেবো স্বাদ মতো লবণ। এবারে জলটা ফুটে ওঠা পর্যন্ত রান্না করে নেব। জলের মধ্যে বলক উঠে গেছে, এবারে শাকটা দেব। শাকটা দিয়ে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে শাকটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আর আমি যত উনুন বানিয়েছি, তোলা উনুন, অনেকেই বলেন যে আমাকে একটা উনুন দিয়েন। আসলে আমরা এত দূরে থাকি, কোচবিহার ডিস্ট্রিক্টে থাকি, এখান থেকে উনুন পাঠানো সম্ভব নয়। আর মাটির জিনিস এগুলো পাঠাতে গেলেও ভেঙে যাবে। শাকটায় কোনো রকম ঢাকা দেবো না, টাটকা শাক এখনই তুলে নিয়ে এলাম, তো এমনিতেই রান্না হয়ে যাবে। আমার পাট শাকের ঝোল শাক একদম রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। তবে আমি রান্নায় কিন্তু লঙ্কাগুলো একটু গোটা গোটা রেখেছি। আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা এই লঙ্কাগুলো এই ভাজার কাঠি দিয়ে একটু গলিয়ে দিতে পারেন। শ্বশুর মশাই একদমই ঝাল পছন্দ করে না, তাই লঙ্কাগুলো এরকম আমি গোটা গোটা রেখেছি।
রান্নাটা দেখে বুঝতেই পারলেন কত সহজ আর কত তাড়াতাড়ি হয়ে গেল, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা ভাতের সঙ্গে মাখলে একেবারে মিলিয়ে যাবে, মনে হবে যেন বাটা দিয়ে মেখেছি। যাই হোক, আমার এই ছোট্ট সহজ পাট শাকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।